স্যার এই কারণেই যে আসলে কালো শকুনদের যে খারাপ নজর, যে চক্রান্ত, সেটা শেষ হয়নি। আপনারা সব দিক দিয়ে দেখতে পাচ্ছেন। আমরা এইটুকু কথা দিয়ে যাই আপনাদেরকে, আজকের এই মঞ্চ থেকে, আমরা যদি বেঁচে থাকি, আমাদের কোনো শহীদ পরিবার, কোনো আহত যোদ্ধার গায়ে আমরা একটা আঁচড় পর্যন্ত লাগতে দিব না। খুনি হাসিনা এবং তার দোসররা সব দিক দিয়ে চেষ্টা করছে আমরা যেন সফল না হই, এবং কোনোভাবে যদি আমরা ব্যর্থ হই, আমরা যারা এখানে রয়েছি কারোরই অস্তিত্ব খুনি হাসিনা রাখবে না। ওই 5ই অগাস্টের আগে যেমন এমন অনেক শহীদ পরিবার রয়েছে, ঠিকমতো দাফন করতে দেওয়া হয় নাই, বাড়িতে থাকতে দেওয়া হয় নাই, থানায় হয়রানি করা হয়েছে। আবার যদি খুনি হাসিনা দোসররা আসে, একই কাজ করা হবে। সেই জায়গা থেকে এটা আমাদের সকলের দায়িত্ব যে যেই স্বপ্ন নিয়ে, যে স্পিরিট নিয়ে অভ্যুত্থান হয়েছে সেটাকে রক্ষা করা। আমরা আমাদের জায়গা থেকে সরকারের যেমন গঠনমূলক সমালোচনা করব, একইভাবে আমরা প্রশাসন থেকে শুরু করে সার্বিকভাবে সকলকে তাদের কাজে সহযোগিতাও করব। এবং আমরা এখানে আমাদের পুলিশ প্রশাসন রয়েছে, জেলা এবং বিভাগীয় প্রশাসন রয়েছে। আমরা একটা জিনিস অনুরোধ করতে চাই, যারা এই অভ্যুত্থানের রক্তাক্ত ঘটনাগুলোর সাথে, হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল, যাদের ক্লিয়ার ডকুমেন্টস রয়েছে, ভিডিও ফুটেজ বা ছবি, সে যেই পরিচয়েরই হোক না কেন, তাকে শাস্তির আওতায় আনতে হবে। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। আমরা যদি মনে করি যে সে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতা, সে পুলিশের সদস্য ছিল, সে সরাসরি হত্যাযজ্ঞের সাথে জড়িত, আমার ছবি আছে, ভিডিও ডকুমেন্টস আছে, তারপরও কিছু করাটা রিস্কি, তাহলে আমরা সরি, আমরা মনে করি আপনি আমাদের এই অভ্যুত্থানের স্পিরিট ধারণ করেন না, আপনি তাহলে এই দায়িত্ব ছেড়ে অন্য জায়গায় যেতে পারেন। এটা শুধু আমাদের নয়, এখন যারা প্রশাসনের দায়িত্ব পালন করছে, এটা তাদের অস্তিত্বের সাথে সম্পর্কিত। তারা আজকে এই জায়গায় এসেছে এই অভ্যুত্থানের ফলেই, এটাই সত্যি কথা। এটা যদি না হতো, হয়তো তাদেরকে কোনো জায়গায় পুলিশ লাইন্সে রাখা হতো, কোনো জায়গায় ট্রেনিং সেন্টার রাখা হতো, কোনো জায়গায় বান্দরবনে পোস্টিং রাখা হতো। এটাই হয়েছে, আমরা তো এখন দেখছি। সো আমাদের বিনয়ের সাথে এটা অনুরোধ, দয়া করে যাদের এগেইনস্টে ডকুমেন্টস আছে, তাদের বিচারিক প্রক্রিয়া যেন বিন্দুমাত্র কোনো দয়া দেখানো না হয়। আপনাদেরকে এই যে একটা প্রাথমিকভাবে আর্থিক সহযোগিতা করা হচ্ছে, এটা মাত্র শুরু। এই ফাউন্ডেশন সারা জীবন আপনাদের পাশে থাকবে, আপনাদের ফাউন্ডেশন হয়ে। এটা শুধুমাত্র আর্থিক সহযোগিতার শুরু। ধাপে ধাপে আরো আর্থিক সহযোগিতা, শহীদ পরিবারের অন্তত একজনের চাকরির ব্যবস্থা করা, পুনর্বাসনের ব্যবস্থা করা। আমাদের যে আহত যোদ্ধারা অনেক দিন ধরে এই বিষয়টি নিয়ে ভুগবে, কিংবা যে ভাই আমাদের চোখ হারিয়েছে, হাত পা হারিয়েছে, তাদের তো একটা পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। যারা 5ই অগাস্টের পূর্বে শহীদ হয়েছে, 18 জুলাই, 19 জুলাই, 20 জুলাই, তাদের কিন্তু অনেকেরই ডেথ সার্টিফিকেট নাই। তাদেরকে বরং দাফন করাই কষ্ট হয়েছে। ওই টাইমে খুনি হাসিনা তার দোসর এবং প্রশাসনকে ব্যবহার করে বরং ওই মানুষগুলোকে দাফন দেওয়ার জন্য বিভিন্নভাবে ওই কাজও বাধাগ্রস্ত করেছেন। এটাই সত্যি কথা। হসপিটালে গিয়ে আমাদের আহত যোদ্ধারা চিকিৎসা পায়নি, হসপিটালের ভিতরে গিয়ে ছাত্রলীগ, যুবলীগ হামলা করেছে। এটাই সত্যি কথা। আমাদের চোখের সামনে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে গুলি চালানো হয়েছে। আমরা যদি আমাদের ডকুমেন্টগুলো না দেই, এটা তো একটা ফাউন্ডেশন, প্রত্যেকটা টাকার হিসাব যেন আজকে থেকে 20 বছর পরেও দিতে পারি। এক সময় খুনি শেখ হাসিনা বলতো, দেশের অন্যতম একজন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এতিমের টাকা নাকি আত্মসাৎ করেছে। কত টাকা? মাত্র 2 কোটি টাকা। তো আমাদেরকে আজকে থেকে 20 বছর পরে যদি খুনি শেখ হাসিনার দোষরা ফিরে আসে, আমাদেরকে তখন এমন বলবে যে আমরা ফাউন্ডেশনে 2000 টাকা আত্মসাৎ করেছি, এই জন্য আমাদেরকে জেলে পাঠিয়ে দেওয়া হবে। এবং এটা শুধু আমাদের সাথে সম্পর্কিত নয়, আমাদের সবার আত্মসম্মানের সাথে সম্পর্কিত। এই জন্য আমাদের ডকুমেন্টস গুলো লাগবে। আমরা সেদিন থেকেই, এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা হওয়ার পর থেকেই আমরা আমাদের জায়গা থেকে যেভাবে বলা দরকার, যা করা দরকার, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ করে যাচ্ছি। আপনি দেখেছেন যে
যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটিয়েছে ইসকনের কিছু উগ্রবাদী সদস্যরা, যাদেরকে আমরা জঙ্গি বলতে দ্বিধাবোধ করব না, কারণ এভাবে দিনে দুপুরে প্রকাশ্যে দিবালোকে মানুষকে জবাই করে হত্যা করার মতো বিভীষিকাময় কোনো ঘটনা হতে পারে না আসলে। সেই জায়গায় আমরা আমাদের জায়গা থেকে ক্লিয়ারলি বলেছি যে কেউ যদি আসলে তার জায়গা থেকে যে কোনো ধর্মাবলম্বী হতে পারে, তারা আমাদের ভাই। এই সাম্প্রদায়িক যে সম্প্রীতি এটি বাংলাদেশে থাকবে, কিন্তু কেউ যদি ধর্মকে ব্যবহার করে, সে যেই ধর্মই হোক না কেন, ধর্মকে ব্যবহার করে যদি যে কোনো ধরনের উগ্র সাম্প্রদায়িক কার্যকলাপে লিপ্ত হয়, সেটা ইসকনের মতো কোনো উগ্রবাদী সংগঠন হোক বা অন্য যে কোনো সংগঠন হোক, যে কোনো ধর্মের হোক, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় সোচ্চার থাকবে। এবং আমরা চাই এরকম উগ্রবাদী যে সংগঠনগুলো রয়েছে, যারা ধর্মকে ব্যবহার করে মানুষের ভিতরে এরকম সাম্প্রদায়িক সংঘাত ঘটাতে চায় এবং দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, সে সকল উগ্রবাদী সংগঠনকে যেন নিষিদ্ধ করা হয়, এই দাবি আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট জানিয়ে এসেছি। যারা